ওদের 14 গোষ্ঠী যারা আছে, রেজাল করিম আবরার, লুৎফর রহমান ফরাজি, মুফতি শফি কাশেমি, শামসুজ্জোহা আশরাফি, রিজওয়ান রফিকি, এই 5 জনের মধ্যে যে কোনো একজন যখন বসতে বলবে আহলে হাদিস থেকে ইখতিলাফি মাসালা নিয়ে, আমি তখনই তাদের সঙ্গে বসে তাদের মাসালাকে যদি উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি, এই মাইকে কোনো আলোচনাই করবো না। আর আমার আলোচনা আমি করি তাদের বই থেকে, তাদেরকে আমি জবাই করে দিয়ে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার দলিল খণ্ডন করতে বলেন হুজুরকে, হুজুর কেন গোটা দারুল উলুম দেওবন্দ যদি তুলে নিয়ে আসে তবুও খণ্ডন করতে পারবে না। একদম ওপেন, গোটা দারুল উলুম দেওবন্দের যত শাইখুল হাদিস আছে তুলে নিয়ে আসুক, এর দলিল খণ্ডন করা সম্ভব নয়। রাহুল ব্রাদার বাংলাদেশে গিয়ে বলেছে প্রয়োজনে ভারতবর্ষ থেকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা উঠিয়ে নিয়ে আসো, আমি বাহাস করব। এ সম্পর্কে আপনি কি বলবেন? আমি বলবো এটা নিছক মূর্খামি। এই যে অধ্যত্বপনা, এই যে গর্ব অহংকার, এই যে মূর্খামি, হানাফিদের সাথে বাহাস করবে, দরকার হলে দারুল উলুম দেওবন্দকে তুলে নিয়ে এসো, এই যে অহংকার, বড়াই, মূর্খামি। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসান নাসু আদাউন লিমা জাহিলু। মানুষ কোন বিষয়ের মান মর্যাদা, গুরুত্ব, ফজিলত যদি না জানে তাহলে সে তার শত্রুতা পোষণ করতে পারে, শত্রু হয়ে ওঠে। দারুল উলুম দেওবন্দ কি? ভারতবর্ষের হানাফিরা কারা? যদি জানতে বুঝতে চান তাহলে আমাদের আহলে হাদিস ভাইদের, যিনি কি বলবো, একটি কিতাবে তারা লিখেছেন ইমাম আবু হানিফার বংশ নাসিরউদ্দিন আলবানির মতন মুহাদ্দিস পয়দা হয়নি। কথায় কথায় নাসিরউদ্দিন আলবানি, সেই নাসিরউদ্দিন আলবানির লেখা কিতাব আসলু সিফাতি সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এটা খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 617। এটা আমি এজন্যই বলছি, এই যে অধ্যত্বপনা, এই যে গর্ব অহংকার, এই যে মূর্খামি, হানাফিদের সাথে বাহাস করবে, দরকার হলে দারুল উলুম দেওবন্দকে তুলে নিয়ে এসো, এই যে অহংকার, বড়াই, মূর্খামি, ভাইদের কি উপঢৌকন দিচ্ছি, ভালো করে গ্রহণ করবেন। শেখ নাসিরউদ্দিন আলবানী আসলু সিফাতি সালাতিন নবী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 617 লিখেছেন লা সিয়ামা হানাফিয়াতুল হিন্দ, ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য। বারাকাল্লাহু ফিহিম, আল্লাহ তাদেরকে বরকত দান করুন। বললেন ফাইন্নাহুম আকসারুল মুসলিমিন আল ইয়াউমা ইলমান ওয়া আমালাম বিসুন্নাহ, কেননা ভারতবর্ষের মুসলমানেরা আজকের এ যুগে মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা নয়, সহজ কথা নয়। ফাইন্নাহুম আকসারুল মুসলিমিন আল ইয়াউমা ইলমান ওয়া আমালাম বিসুন্নাহ, ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানাফিদের জুড়ি নেই। নাসিরউদ্দিন আলবানী শেখ এ কথা লিখে গেছেন। অতএব যারা বলছেন দারুল উলুম দেওবন্দ উঠিয়ে নিয়ে এসো, কি হানাফিদের সাথে বাজ করব, আসলে মূর্খ। অথচ দাওয়াতের জন্য শর্ত হলো ইলম। ইলম না থাকলে যদি কেউ মানুষ দাওয়াতের ময়দানে কাজ করে ইলমবিহীন, তাহলে এ ধরনের গাঁজাখুরি কথা বলতেই থাকবে। তবে তারা চ্যালেঞ্জ দিতে পারে, সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে, স্টেজ উঠে লাফালাফি করতে পারে, হাদিস নম্বর দিয়ে কথা বলে, কোরআনের আয়াত দিয়ে কথা বলে, ফলে আমাদের যুবকেরা তাদের থেকে মোহিত হয়। কেননা ফিতনার যুগ, যে যত লাফালাফি করবে তার তত বাজার। শেখ নাসিরউদ্দিন আলবানীর এই কথাটি বন্ধুদেরকে উপহার দিলাম। ভারতবর্ষের হানাফিরা বিশেষ উল্লেখযোগ্য, আল্লাহ তাদেরকে বরকত দিক। ফাইন্নাহুম আকসারুল মুসলিমিনা ইলমান ওয়া আমালাম বিসুন্নাহ, এই জামানার মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপর আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানাফিরা সবার থেকে এগিয়ে। সুবহানাল্লাহ। আসলে শেখ নাসিরউদ্দিন আলবানী
আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েছেন, ইমাম আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েছেন, খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহির বাজলুল মাজহুদ পড়েছেন, হানাফিয়াতুল হিন্দ ভারতবর্ষের হানাফিদের এ সমস্ত কিতাব পড়ার পর এটা বলতে বাধ্য হয়েছেন, ইন্নাহুম আকসারুল মুসলিমিনা ইয়াউমা আল ইয়াউমা ইলমান ওয়া আমালান বিসুন্নাহ, ইলমের দিক থেকে আর সুন্নতের উপর আমল করার দিক থেকে ভারতবর্ষের হানাফিদের জুড়ি মেলা বার। সেই জন্য যারা বলছেন যে প্রয়োজনে তার লোক দেওবন্দ উঠিয়ে নিয়ে আসুন বাহাস করবো, এটা তাদের মূর্খমি ছাড়া আর কি হতে পারে।